হ্যালো, আমি পিউ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোথাও যাচ্ছি। তো তোমাদেরকে বলে রাখি, আজ আমি যাচ্ছি সুনুক পাহাড়ি হাট। তো সুনুক পাহাড়ি নামটা যারা বাঁকুড়ায় থাকো তারা তো শুনেই বুঝতে পারছো যে কোন হাটের কথা আমি বলছি। হ্যাঁ, সেই হাট যেখানে ছাগল আর গরুর হাট নামেও অনেকজন চেনে। তো দেখো, এই হাটে ঢুকতে ঢুকতেই কত গরু, ছাগল, ভেড়া পাল পাল দাঁড়িয়ে আছে। তো দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। আর এই সত্যি এত এত প্রজাতির গরু, ছাগল, ভেড়া এখানে ছিল যে মানে বলে বোঝানো হবে না। তো যারা বাঁকুড়ায় থাকো অবশ্যই একবার এসে দেখতে পারো, এই হাটটা খুব ভালো লাগবে। এখানে সেটা ছাড়াও ছিল প্রচুর প্রজাতির হাঁস, মুরগি। আর এখানে এসে খরগোশ নিলাম। তো এত বিশাল হাটটা বসেছিল যে ঘুরে ঘুরে তো অনেকক্ষণই দেখলাম। তারপরে দেখো, এখানে বিভিন্ন রকমের ফুলের গাছও পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে হাটে যা যাবতীয় জিনিস পাওয়া যায় সেগুলো পাওয়া যাচ্ছে, যেমন নানান রকমের সবজি। আর সবজির দামেও এখানে কমেই ছিল। তো আমি এই পুরো হাটটা দেখে নিচ্ছি যে কোথায় কি আছে। প্রথমবার এসেছি যেহেতু হাটে, সেহেতু আমিও জানি না যে কোথায় কি পাওয়া যায়। আর দেখো, এখানে কত বিস্কুটও পাওয়া যাচ্ছে। তো তারপর দেখলাম এখানে প্রচুর পরিমাণ গামছা, লুঙ্গি এগুলোও পাওয়া যাচ্ছে। আমাদের বাঁকুড়া জেলার গামছা তো সত্যি পুরো পশ্চিমবঙ্গের সবাই জানে। আর দেখো, এখানে পুরো একদম ফুলকপি, বাঁধাকপির তো পাহাড় ছিল, যেটা দেখে তো আমি একদম অবাক হয়ে যাচ্ছিলাম যে বাপরে এত হতে পারে। আর তারপর এখানে গরুর দিকটা, যেখানে গরু পাওয়া যায় সেখানটাতে এলাম। তো এখানে কত রকমের গরু দাঁড়িয়েছিল। আর শুধু এটা না, এর থেকে অনেকটা দূর পর্যন্ত এইভাবেই দাঁড়িয়েছিল। তো এত বড় হাট দেখে সত্যি আমি একদম অবাক হয়ে গেছি। অবশ্যই একবার এই হাটে তোমরা সবাই ঘুরে দেখতে পারো, আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। আর যারা বাঁকুড়ায় থাকে না তারাও একবার আমাদের বাঁকুড়া জেলায় এলে অবশ্যই আসতে পারো। দেখো কত ছাগল, ভেড়াও রয়েছে। তো আমরা এখানে সব কিছু ঘুরে দেখে নিলাম। তারপরে আমরা এখান থেকে আবার সামনের দিকে চলে যাব। আর তার মাঝেই দেখো, এখানে আবার সবজির যে দোকানগুলো সেগুলো ছিল, তো সেগুলো আমরা ঘুরে দেখে নিচ্ছি। এখানে বিভিন্ন রকম শাক সবজি, ফল মূল সবই পাওয়া যাচ্ছে। আর এখানে এই মোরব্বা এগুলোও পাওয়া যাচ্ছিল, বিস্কুট তো অনেক পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমরা কিছু আচারও পাওয়া যাচ্ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে ঘুরে দেখছি। আর এখানে দেখো, এই বিশাল একটা ছাগল। এই ছাগলটা মানে এতটা বড় ছিল, ভিডিওতেও এতটা বোঝা যাচ্ছে না, তো খুব বড় ছিল। আর এই হাঁসগুলো দেখো, এগুলো হলো রাজহাঁস। আর এগুলো হলো ফাইটার মুরগি, যারা লড়াই করে সেই মুরগিগুলো এখানে ছিল। প্রচুর প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছিল। মানে এখানে তোমরা না এসে দেখলে হয়তো বুঝতেই পারবে না যে কি প্রকাণ্ড এখানের বাজার। আর যারা দেখেছো তারা তো জানোই। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো চারিদিকটা ঘুরে। তারপরে আমরা প্রথম দিকে এসে আবার, যেহেতু আমরা হাঁস নেব ভেবেছিলাম, হাঁস নিয়ে বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের